উত্তর ইতালির একটি খামার থেকে ৩৩ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাদের সেখানে দাসের মতো কাজ করানো হতো বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের সবাই ভারতের নাগরিক বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, চাকরির লোভ এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে ওই ৩৩ জনকে ইতালিতে নিয়ে যান দুই ভারতীয় গ্যাংমাস্টারই। খুব সামান্য মজুরিতে সপ্তাহে ৭ দিন ১০ ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করা হতো তাদের। ইতালির পুলিশ ওই দুই গ্যাংমাস্টারকে প্রায় $৫,৪৫,৩০০ সহ গ্রেপ্তার করেছে। খামারগুলোয় ইতালিয়ান ও অভিবাসীদের উপর প্রায়ই শোষণের ঘটনা ঘটে। দেশটিতে ক্ষেত, আঙ্গুর বাগান এবং গ্রিনহাউসে লাখো মানুষ কাজ করেন। অভিযোগ রয়েছে, কোনো চুক্তি ছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হন তারা। জুনে একটি খামারে কাজের সময় দুর্ঘটনার শিকার হয়ে এক শ্রমিকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ওই শ্রমিককে সড়কের পাশে ফেলে রেখে যায় মালিকপক্ষ। পরে গাড়ি চাপায় তার পা গুড়িয়ে যায়। পরবর্তীতে তার মৃত্যু হয়। এর মধ্যে তার নিয়োগকর্তাকে হত্যার অভিযোগে তদন্তের আওতায় আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিকে পাঠানো পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মৌসুমি কাজের ছাড়পত্র এবং চাকরির জন্য গ্যাংমাস্টাররা ৩৩ শ্রমিকের প্রত্যেকের কাছ থেকে $১৮,৫৫৪ মার্কিন করে নিয়েছেন, ভারতীয় মুদ্রায়, যা ১৫ লাখ রুপির সমান। এই অর্থের জন্য কেউ পারিবারিক সম্পদ বন্ধক রেখেছেন, আবার কেউ নিয়োগকর্তার কাছ থেকে ধার করেছেন। কিন্তু একজন শ্রমিককে দিনে ১০ থেকে ১২ ঘন্টা কাজের জন্য ঘন্টায় মাত্র €৪ মজুরি দেওয়া হতো। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ইতালিতে আসার সঙ্গে সঙ্গেই ওই শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে নেওয়া হয়। থাকতে দেওয়া হতো জরাজীর্ণ কক্ষে। সেখান থেকে তাদের বের হতে দেওয়া হতো না। প্রতি সকালে শ্রমিকদের গাদাগাদি করে গাড়িতে উঠিয়ে ইতালির ভেরোনা অঞ্চলের গ্রাম অঞ্চলে নিয়ে যাওয়া হতো। সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত তাদের সবজির বাক্সের মধ্যে লুকিয়ে রেখে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হতো। উদ্ধার হওয়া শ্রমিকদের কাছে এরই মধ্যে পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের জন্য নিরাপদ আবাসন ও কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি অভিবাসন সংস্থা ও বিভিন্ন সামাজিক সেবা প্রতিষ্ঠান কাজ করছে। তাদের জন্য নিরাপদ আবাসন ও কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি অভিবাসন সংস্থা ও বিভিন্ন সামাজিক সেবা প্রতিষ্ঠান কাজ করছে। পুলিশ জানায়, ওই দুই গ্যাংমাস্টারের বিরুদ্ধে শোষণ ও দাস ব্যবসার অভিযোগ গঠন করা হয়েছে। ইতালি জুড়ে অনিবন্ধিত শ্রমিকরা প্রায়ই এমন একটি ব্যবস্থার সম্মুখীন হন যা কাপারালাতো নামে পরিচিত। এই গ্যাংমাস্টার ব্যবস্থায় একজন মধ্যস্বত্বভোগী অবৈধভাবে শ্রমিক নিয়োগ দেন। তাদের খুবই সামান্য মজুরিতে কাজ করতে বাধ্য করা হয়। এমনকি যাদের সব ধরনের নথিপত্র আছে তাদেরকেও বৈধ মজুরির চেয়ে অনেক কম অর্থ পরিশোধ করা হয়। ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্সের সমীক্ষা অনুযায়ী ২০১৮ সালে ইতালির প্রায় ১/৪ কৃষি জনশক্তি এই পদ্ধতিতে নিয়োগ পায়। সেবা ও নির্মাণ খাতের শ্রমিকদের এমন সমস্যার মুখে পড়তে হয় হরহামেশাই। ১২ ঘন্টা কাজ করার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ইতালিয়ান নারীর মৃত্যু হলে ২০১৬ সালে গ্যাংমাস্টার প্রথা বেআইনি বলে ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।